কি হলো? তোর এখানে দাঁড়িয়ে আছিস কেন? না, তোর গান শুনছিলাম। আচ্ছা, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? আমি ওই ছাদে যাচ্ছি। অ্যাকচুয়ালি রুমে খুব সাফোকেটেড লাগছিল। ছাদে ঘুরে এসে ঘুমিয়ে পড়বো। তোরা যা শুতে যা, অনেক রাত হয়ে গেছে। রাজবিদারা কি চলে গেছে নাকি? হ্যাঁ, এই শ্রী, রাতুল কেন চলে গেল রে? ও তো তোর সাথে থেকে যেতে পারতো। রাতুলের পড়াশোনা ছিল কিছু, ল্যাপটপটাও তো সাথে করে নিয়ে আসেনি তাই। আচ্ছা দাদা ভাই, ঠিক কি হচ্ছে রে? ঘরের ভেতর থাকতে ইচ্ছে করছে না, তাই না? ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আশ্চর্য ব্যাপার। মানে তোরা তো সবাই ভালো করেই জানিস আমি একা থাকতে বেশি কমফোর্টেবল। হঠাৎ মানে ফাঁকা ফাঁকা লাগবে। কি হলো, এত রাতে কার ফোন? মিঠাই মিঠাই ফোন করছে। শ্রী শ্রী, আমাকেও দে না রে। আচ্ছা এক কাজ কর, তুই বরং ফোনটা স্পিকারে দে। হ্যালো মিঠাই। শ্রীতমা দিদি, তোমরা সবাই ভালো আছো তো? আমি চলে আসার পর আর কিছু হয়নি তো? এই বাড়িতে নতুন করে আর কি হওয়ার আছে মিঠাই? মিঠাই, তুমি ঠিক আছো তো? আচ্ছা শোনো, যে যাই বলুক না কেন, আমরা কিন্তু জনাইতে যাব তোমার সঙ্গে দেখা করতে। আর আন্টিকে বুঝে সুঝে আমরা তোমাকে ঠিক এ বাড়িতে ফিরিয়ে আনবো, তুমি দেখো। তার হওয়ার নয় গো নিপা দিদি। মা মা রাজি হবে না। মিঠাই মিঠাই, আমরা সবাই যে তোমাকে কতটা মিস করছি না বলে বোঝাতে পারবো না, জানো তো। ইনফ্যাক্ট দাদা ভাইও তোমাকে মিস করছে। না, একা একা ঘরে থাকতে পারছে না, জানো তো, ছাদে চলে যাচ্ছিল। সব কি বলছিস বলতো তুই শ্রী? আমি আবার কখনো কাউকে মিস করি নাকি? আরে আমি একটু ছাদে যাচ্ছিলাম। আই নিডেড সাম ফ্রেশ এয়ার। আননেসেসারি না সবকিছুতে একটা ড্রামা তৈরি করে ফেলি, জানিস তো। অনেক রাত হয়েছে, ওকে ঘুমোতে যেতে বল। এই সময় তো ঘুমে ঢলে পড়ে। রাত জেগে বসে আছে কেন এখন? শ্রীতমা দিদি, তোমাদের বাড়ির আগে ছেলেকে বলো কি ছাদে যেন একদম না যাওয়া হয়। মাথা হিম পড়বে, কালকে মাথা ধরবে কিন্তু। মিঠাই বলছি, শোনো, তুমি এক কাজ করো, তুমি নিজেই দাদা ভাইকে বলে দাও। হ্যাঁ, আমরা এসব কথা শুনবো না। আশ্চর্য ব্যাপার, তোরা কথা বলছিলিস তো, বল না। ওকে বল, ওরা আমার মাথা ধরা নিয়ে একদম ভাবতে হবে না, ও নিজেকে নিয়ে ভাবুক। মাথা ধরা নিয়ে ভাবতে হবে না বললেই তো হলো না। এক গাদা ওষুধ খেতে হবে তো মাথা ধরা সারানোর জন্য। কাল সকালবেলা তো একজন চোখ মেলে তাকাতেই পারবে না মাথা ধরলে। এটা তো আর মিঠাই নয়, রোদ জল ঝড় বৃষ্টিতে একেবারে রাস্তায় বেরিয়ে পড়ছে, কিচ্ছু হচ্ছে না, তার সাথে চট করেই মাথা ধরে যায়। এই যে শোনো, তুমি না আমাকে বেশি জ্ঞান দিও না, হ্যাঁ? আর একটা কথা মনে রেখো, তোমার কিন্তু এই রোদে পড়া জলে ভেজার অভ্যাসটা চলে গেছে তো। প্লিজ এগুলো কিন্তু করতে যেও না, হ্যাঁ? আর দয়া করে ওই মনোহরা মাথায় করে নিয়ে কাউকে হেল্প করতে যেও না, অসুস্থ হয়ে পড়বে। মিঠাই কিচ্ছু হবে না, আমার গোপাল আছে, গোপাল ঠিক আমাকে হেল্প করে দেবে। তো আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে কেন? তোমার গোপাল কি আমাকেও হেল্প করবে নাকি? ননসেন্স। শোনো মিঠাই, আজ কিন্তু অনেক কিছু হয়ে গেছে, যে কেউ টায়ার্ড হয়ে পড়বে। আর তুমি কোনো সুপার ওম্যান নও। তুমি যাও, কি ঘুমাও এখন। আর শোনো, বলছি ওই মনোহরার হাড়ি মাথায় নিয়ে বেরোলে চলবে না কিন্তু, এটা মনে রেখো। ঠিক আছে, আগে প্রমিস করা হোক যে আজ রাতটা ছাদে কাটানো যাবে না, তাহলেই মিঠাই প্রমিস করবে যে কালকে মনোহরা হাড়ি নিয়ে বেরোবে না। That's ridiculous. আমি কোনো প্রমিস করতে পারবো না, ঠিক আছে? তাহলে মিঠাইও কোনো প্রমিস করতে পারছে না, সরি। Just shut up, মিঠাই। আর শোনো, প্রমিস করো না, হ্যাঁ? কথাটা প্রমিস। ননসেন্স। ননসেন্সই বলো আর যাই বলো, আজকে রাত্রিবেলা ছাদে কাটিয়ে যদি মাথায় হিম লাগানো হয় না, তাহলে মিঠাই কিন্তু কালকে সকালবেলা মনোহর হাড়ি নিয়ে বেরিয়ে পড়বে, আমি বলে দিলাম। আমি কিন্তু ঠিক খবর নেবো শ্রীতমা দিদির কাছ থেকে দাদু নাতি কি করলো। শ্রী, ফোনটা ধর। আর তোদের জিনিয়াসকে বল, ওর কিন্তু দিন দিন সাহস বাড়ছে। আর সিদ্ধার্থ মোদককে ফোর্স করে কিন্তু কোনো কাজ করানো যায় না। নেহাত আজ এতদিন পরে ও জনাইতে ফেরত গেছে, আর ওর মনের অবস্থা ভালো নেই, আমি বুঝতে পারছি। তাই আমি এটা সহ্য করলাম, এই ইমোশনাল ব্ল্যাকমেলিংটা। কিন্তু ওকে বলে দে, আমাকে কিন্তু চাপ দিয়ে কোনো কাজ করানো যাবে না, এটা যেন মাথায় রাখে।
অনেক ভেবে দেখলাম এ সংসারে আর আমার মন টিকবে না। আমি যে চিন্তাধারা নিয়ে এতকাল থেকেছি সেই চিন্তাধারা এখন পুরনো হয়ে গেছে। আমি বাতিলের তলে পড়ে গেছি। এ সংসারে বোঝা হয়ে থাকা আমার পছন্দ নয়। তাই বরাবরের মতো গৃহত্যাগ করে চলে যাচ্ছে। আমার খোঁজ কেউ করো না, আমি আর ফিরব না। करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते। ছোট বৌমা, খুকি, হ্যাঁ তোর বাবা কোথায় গেল বল দেখি? কাল থেকে যে বুড়োর কি হয়েছে কে জানে। ওমাই কি দরজাটা খোলা কেন এত সকাল সকাল? মিঠাইও তো বাড়িতে নেই, কে খুললো তাহলে? খুকি, ছোট বৌমা, এ কি, এটা কি? চিঠি? অনেক ভেবে দেখলাম এ সংসারে আর আমার মন টিকবে না। আমি যে চিন্তাধারা নিয়ে এতকাল থেকেছি সেই চিন্তাধারা এখন পুরনো হয়ে গেছে। আমি বাতিলের তলে পড়ে গেছি। এ সংসারে বোঝা হয়ে থাকা আমার পছন্দ নয়। তাই বরাবরের মতো গৃহত্যাগ করে চলে যাচ্ছি। আমার খোঁজ কেউ করো না, আমি আর ফিরব না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর মিঠাই। তোর এই বিয়েটা কিন্তু ভেঙে গেছে। নিজেকে সামলা। সিদ্ধার্থর কোনো সম্মান রাখার দায় তোর নেই। আছে মা।
নিশ্চয়ই আছে। দাদুর নাতি নিজের বাবার সঙ্গে ঝগড়া করেছে এই মিঠাইয়ের জন্য। দিদিমণি মানে তোরসা দিদি তাকেও কথা শোনাতে ছাড়েনি, সেটাও মিঠাইয়ের জন্য। তাই সারা জীবন দাদুর নাতির মান সম্মান রক্ষা করার ভার এই মিঠাই। আর শুধু মান সম্মানের জন্যই বলেছে তা নয় মা, ভয় পেয়েছিল, অ্যাক্সিডেন্টের ভয়। আরে মিঠাই তো সবসময় উচ্ছে ওর গাড়ির সামনে গিয়ে ধাক্কা খেত, তাই না? তাই ভয়ে বলেছিল। মিঠাই মিঠাই দিদি, কি হলো তোমার? বৌদি, মিঠাই কিন্তু জামাইয়ের সঙ্গে পুরোপুরি জড়িয়ে গেছে। দেখছো না কত কষ্ট পাচ্ছে। দেখছি তো, সব বুঝতেও পারছি, কিন্তু মিঠাই একা সিদ্ধার্থকে ভালোবেসে যাবে, ওর জন্য সব কিছু করবে, বদলে ও কিছু পাবে না। এটাও তো চলতে পারে না, তাই না? আজ যদি সিদ্ধার্থ মিঠাইকে সত্যি ভালোবাসতো, আমি তো এভাবে টেনে নিয়ে চলে আসতাম না। আগে আমাদের মেয়েটার কত আত্মসম্মান ছিল, কিন্তু একতরফা ভালোবাসতে গিয়ে সেসব হারিয়ে ফেললে তো চলবে না। যাকে, তুমি একটু রান্নাঘরে এসো, ওই চিনির রসটা ঠিক মতো ঘন হলো কিনা দেখে যাও। এসো। রাধা মাধব, এই তো কি ব্যাপার সিদ্ধার্থ? বলছি ট্যাক্সি স্ট্যান্ডে কিছু বলতে পারলো দাদা এর ব্যাপারে? আমি দাদাকে ফিরিয়ে আনবো, ট্রাস্ট মি। যেখান থেকেই হোক, যেমন ভাবেই হোক, আমি দাদাকে ফিরিয়ে আনবো থাম্মি। দাদু ভাই, তোমার নাতি এমনটা কেন করলেন বলো তো? আসলে মিঠাইকে তো খুব ভালোবাসতেন। না মা, বাবা মিঠাইকে ভালোবাসার জন্য এই বাড়ি ছেড়ে চলে যায়নি। বাবা আসলে আঘাতটা কোথায় পেয়েছে আমি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। বাবা খুব আশা করেছিল যে সিদ্ধার্থ মিঠাইকে এই বাড়ি থেকে যেতে দেবে। হাজার হোক, পার্বতী তো মিঠাইয়ের বিয়ের কথাটা বাবাকেই বলেছে। এই সব কিছু ভেবেই আজ বাবা বাধ্য হয়েছে এই কাজটা করতে। পিপি, তার মানে তুমি বলতে চাইছো দাদাই আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো? মানে আমি এখন এসব কথা থাক না। এবার তো আমাদের সত্যি সত্যি দাদাইয়ের একটা খবর জোগাড় করার চেষ্টা করতে হবে। অলরেডি কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে। আচ্ছা, ওই বড় মামার দিক থেকে কোনো খবর এলো? না জিজু, বারাসাতে দিদার বাড়িতেও দাদাকে পাওয়া যায়নি। দাদা ভাই বলছে আমরা আর কতক্ষণ ওয়েট করবো গো? এবার তো রুদ্রদাকে ফোনটা করতেই হবে। কারোর পারমিশন না নিয়ে আমি কাজটা সকাল সকাল করে ফেলেছি। এখন কেউ যদি জেনে বুঝে লুকিয়ে থাকতে চায় তাহলে তাকে বের করা সোজা নয়। ঠিকই করেছো এটা রাতুল তুমি। শ্রী তো বলছিল আমাদের অনেক আগেই রুদ্রকে ডাকা উচিত ছিল। এইসব কিছুই হতো না জানিস তো সিট, যদি কালকে গিয়ে আমরা চনাই থেকে মিঠাইকে ফিরিয়ে নিয়ে আসতাম। না, সেটা হয় না দিদি। তোরা যেটা বলছিস সেটা পসিবল নয় দিদিয়া।
আরে আন্টি যেইভাবে মিঠাইকে এই বাড়ি থেকে নিয়ে চলে গেছিল, তারপর কি বলে ওকে আনানো যায় বলতো এই বাড়িতে? কিন্তু সেটার জন্য যে দাদা এইভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, না সেটা কে এসছে গো ঠাকুরপো? কে? সিদ্ধার্থ, তা তুমি হঠাৎ? মিঠাইয়ের সঙ্গে কথা বলতে। দেখো সিদ্ধার্থ, মিঠাই, 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 পাশের ঘরে যা। মা, কি হয়েছে তোমার? দাদু নাতিকে অন্তত ভেতরে যেতে বলো। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? তোমাকে পাশের ঘরে যেতে বলেছি, তুমি যাও। কথা আমি বলছি, যাও। আমি ভাবছিলাম আমি যদি মিঠাইকে মনোহরাতে একটু। দেখো, ওই মিঠাই আমার একটি মাত্র মেয়ে, ওর কষ্ট সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এতদিন তো আমি শুধু ওকেই শাসন করে এসেছি, কিন্তু আর নয়। এমনিতেই ও যথেষ্ট কষ্ট পেয়েছে, এখনো নিজেকে সামলাতে পারেনি। এর মধ্যে তুমি ওর আর কষ্ট বাড়িও না, আমি হাত জোর করছি। ঠাকুরপো, সিদ্ধার্থ তো মিষ্টি টিষ্টি কিছু খায় না, দেখো নোনতা কি দেওয়া যায়। যতই হোক, ও আমার আরতি দিচ্ছিলে, ওকে তো আর এভাবে দরজা থেকেই ফেরত পাঠাতে পারি না। যাও বাবা, যাও, ভেতরে গিয়ে বসো, তুমি আসছি, যাও। এসো বাবা, এসো ভেতরে এসো, এইখানে বসো। এ কি অবস্থা দেখো দেখি। বারবার করে বাড়ি থেকে সবাই বলে দিল সবার পারমিশন নিয়ে মিঠাইকে সঙ্গে করে তাদের খোঁজে যেতে, নয়তো এক্ষুনি মিঠাইকে টেনে এনে কথাটা বলতে পারতাম। নাও বসো এখানে। আরে তুমি অত চিন্তা করো না, আমি বৌদির সঙ্গে কথা বলবো। আসলে কি জানো, বৌদির মাথাটা সহজে গরম হয় না, আর একবার গরম হয়ে গেলে সহজে ঠান্ডাও হয় না। তুমি ভেবো না, ভেবো না। তুমি একটা কাজ করো বাবা, তুমি আজকে রাতটা এখানে থেকে যাও। আমি জানি তোমার অসুবিধা হবে, কষ্ট হবে, কিন্তু বৌদি ঘুমিয়ে পড়লে তুমি মিঠাইয়ের সঙ্গে কথা বলতে পারবে। মানে এর চাইতে সুবিধাজনক ব্যবস্থা আর কিছু হবে না। গুলতি, তুই একটু জামাইবাবুকে বসা, কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ, বসো 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 বসো। কাকা তো ঠিকই বলেছে, তুমি বসো না জামাইবাবু। জানো, মিঠাই দিদির খুব মন খারাপ, রাতে ঘুমাতে পারছে না, আর বড় আমাদের কিছুই বুঝতে চাইছে না। তুমি থেকে যাও না গো, আমি ঠিক কায়দা করে মিঠাই দিদির সঙ্গে তোমার কথা বলিয়ে দেবো। রাত অব্দি ওয়েট করতে হবে তুফান মিলের সঙ্গে কথা বলার জন্য। সব যে কি হচ্ছে, দাদাই বাড়ি ছেড়ে চলে গেল, এদিকে আন্টি তুফান মিলের সঙ্গে আমায় কথা বলতে দিচ্ছে। মানে হোয়াট হ্যাভ আই ডান? কুলতি কি বলে গেল? মিঠাইয়ের মন মেজাজ ঠিক নেই, আর ও যদি মন খারাপ হয় তাহলে তো মনোহরায় ফিরে আসতে পারে, কেউ তোকে কিছু বলবে না।
ইউ নো সামথিং, মিঠাই তো সারাদিন তোমার সঙ্গে কথা বলে। তুই স্টুপিড মেয়েটার মাথায় একটু সেন্স দাও না কেন? আর যদি ও এখানে না চলে আসতো তাহলে দাদাইও বাড়ি ছেড়ে চলে যেত না। দাদা ভাই, তোমার মিঠাইয়ের সঙ্গে কথা হয়েছে? কি বললো? কখন বেরোবে তোমরা? আর বেরোবো? আন্টি মিঠাইয়ের সঙ্গে কথা বলতে অ্যালাউ করছেন না। আর সবাই তো বলে দিল আন্টি যেন কিছু না জানে। দেখ, রাত্রের আগে মিঠাইয়ের সঙ্গে কথা বলাটা একদমই সম্ভব হবে না, মানে অ্যাটলিস্ট মিঠাইয়ের কাকা মানে আঙ্কেল সেটাই তো বললেন। কি করবো বুঝতে পারছি না আমি। আচ্ছা স্যার, তুমি থাকছো কোথায়? মানে রাতে কথা হবে তার আগে তো তুমি মানে সারাদিন এখানেই থাকতে হবে। আই নো। আরে মিঠাইয়ের কাকা কিছু একটা বলে আন্টিকে রাজি করিয়েছে। আজ রাতটা দেখি এখানেই থাকতে হবে, কাল আর্লি মর্নিং বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, মিঠাইকে তো পুরো ব্যাপারটা খুলে বলতে হবে, সেই স্কোপটাই তো পাচ্ছি না। আচ্ছা, ওইদিকে সন্ধ্যারা ফিরে এসছে আশ্রম থেকে? ফিরেছে, কিন্তু দাদাই কারোর সাথে দেখাই করেনি। দেখাই করেনি? এসব কি হচ্ছে বলতো? মানে দাদাই কি ছেলে মানুষ হয়ে গেল বলতো? আচ্ছা দাদা ভাই, তুই যে মিঠাইদের বাড়িতে আছিস তাতে ওদের কোনো প্রবলেম হচ্ছে না তো? আমি তো প্রবলেম ক্রিয়েট করতে আসিনি শ্রী, আমি প্রবলেম সলভ করতে এসেছি, কিন্তু সেটাই তো কেউ বুঝতে পারছে না। আমি কি করবো বলতো শ্রী? মানে প্রবলেম যাতে না হয় সেই জন্য তো আমি কাউকে ডিস্টার্ব করছি না। আহা, তা বলা হয়নি। কারুর বাড়িতে কেউ গিয়ে পড়লে একটা মিনিমাম ব্যবস্থা তো করতে হয়, সেই কথাই বলছিলাম। আচ্ছা বলছি যে ওখানে কি রানিং ওয়াটার আছে? মানে তুমি স্নান করেছো তো? না মানে জানি না জল কি তুলতে হচ্ছে। তোমার তো এসব সম্পর্কে কোনো ধারণাই নেই, ওদের আবার বিব্রত না করা হয়। আমি পুকুরে স্নান করতে যাচ্ছি রাজীব দা। আর কিছু জিজ্ঞাসা করবে? শোন, কাণ্ডটা যে কি সেটা দাদাইকে জিজ্ঞাসা করিস, আমাকে না। এখন ছাড়লাম। পুকুর? সিরিয়াসলি সেট পুকুরে স্নান? আনবিলিভেবল। এই তো পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আরে বাবা, মিঠাই সিডের কোনো অসুবিধা হতে দেবে নাকি? ওসব পুকুরে টুকুরে নামতে মিঠাই সিডকে দেবে না। দেখো, ঠিক কোনো একটা ব্যবস্থা করবে। গুলতি, কলপার থেকে জল তুলে দিবি, পুকুরে যেন না নামা হয়। গুলতি, তোমার মিঠাই দিদি কোথায় ভুলে গেছে আমি তোমার সাইজের নই, যথেষ্ট বড়। ওকে ডিকটেট করতে বারণ করো, আমি নিজেরটা ঠিক বুঝে নেব। গুলতি, বেশি ওস্তাদি করতে বারণ কর একজনকে। কলপারে নিয়ে যা। মিঠাই দিদি, আস্তে কথা বলো না, বড় মা শুনতে পাবে তো। কোনো সেন্স নেই তোমার মিঠাই দিদির, সত্যি। চলো। শোন বলতি, যা যা বললাম তুই ঠিক তাই তাই করবি। সাবান আর গামছা নিয়ে যা, বুঝলি? আর সনাতন কাকার দোকানে গিয়ে বলিস গেঞ্জি আর পাজামা দিতে, ওই যেরকম দাদাবাবু পরে। হ্যাঁ, বলবি মিঠাই দিদি টাকা পাঠিয়ে দেবে। কেন আমি ওয়েট করছি তো বাইরে। তোমার মিঠাই দিকে একটু থামতে বললে খুব ভালো হয়। মা দেখলে আবার চেঁচাবে আমার উপরে। ইস, কি অবস্থা করে রেখেছে গুলতি ঘরটার। উঁচাও কি করে থাকবে এখানে? দম বন্ধই শেষ হয়ে যাবে। অন্তত করে দিই, তাতে লাটসাহেব নিঃশ্বাস নিতে পারবে। যার এত পিটি পিটি স্বভাব, তার কি দরকার ছিল রাত্রে থেকে যাওয়ার? হ্যাঁ, সবকিছু যেন এক একটা চ্যানেল। পরে বলতে হবে না মিঠাইকে, শোনো মিঠাই, আমি যে কি কি করতে পারি তোমার কিন্তু কোনো ধারণাই নেই। হ্যাঁ, আসলে একদম ছেলে মানুষ, জানো তো গোপাল।
এই যে তো হমনি তমনি করে না, ভেতর থেকে কিন্তু একদম ছেলে মানুষ, সোজা সরল। গোপাল, আমার মেয়েটা তো দেখছি তার মন সিদ্ধার্থকে দিয়েই বসে আছে, কিন্তু সিদ্ধার্থ তো কোনোদিনই ওকে ভালোবাসবে না। তুমি মেয়েটাকে একটু দেখো, আর ওকে কষ্ট পেতে দিও না। কি হচ্ছে, কি হচ্ছে, কি? পাশের ঘরে ঘুমাচ্ছে, চলো পালাবো। কি? আরে পালাবো, পালাবো, আমাদের এক্ষুনি পালাতে হবে। পালাবো মানে আবার কি? মানে হোয়াটস রং উইথ ইউ? পালাবো কেন? আস্তে কথা বলো, মা পাশের ঘরে উঠে যাবে। মা জানতে পারলে এক্ষুনি বলবে। বাবা, মিঠাই তোমার সাথে কি করে যাবে বলো? মিঠাই তোমার কে হয়? আমাদের মতো ছোট জায়গায় 5টা কথা উঠবে, মা কিছুতেই পালাতে দেবে না, আমাদের এক্ষুনি পালাতে হবে। দাদুকে আশ্রম থেকে নিয়ে আসতে হবে। চলো চলো, আশ্রমে যাবো। তুমি মানে আমরা পালাবো কেন? তুমি আন্টিকে ডিরেক্টলি বলো যে তুমি আমার সঙ্গে ট্রাভেল করবে, মানে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের একসাথে। তোমার কি মনে হয় বলো তো? তুমি মাকে বললে মা মেনে নেবে? মানবে না। তাহলে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি করলে হবে না। দাদু একা একা আশ্রমে কি করছে কে জানে। ঠাম্মাও নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে বাড়িতে। ন্যাচুরালি দাদাই নাকি আশ্রমের গুরুদেবকে বলেছে যে দাদাই সন্ন্যাসী হবে। বুঝতে পারছো ব্যাপারটা মিঠে? কি বলেছে? সন্ন্যাসী হবে? তুমি এতক্ষণ আমাকে কথাটা বলোনি কেন? তুমি জানো সন্ন্যাসী হবার মানে কি? সন্ন্যাসী হবার মানে হলো সংসার ত্যাগ করা। তুমি তো এসব কিছু বুঝতেও পারবে না। এত বড় সর্বনাশ হয়ে গেছে। গোপাল, তুমি দাদুর মাথায় সন্ন্যাসী হওয়ার ভূতটা কেন চাপালে বলো তো? না না, আর সময় নষ্ট করলে হবে না। এই চলো 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 চলো। One second, hold. আয়ুষ, সব পালানোটাই অনলি অপশন। মানে আন্টি কি ভাববেন? কি ভাববে মা? এখনই বা কি ভালো ভাবছি বলো? ভাবছি তুমি সকলকে ঠকিয়েছো, মিঠাকে খুব কষ্ট দিয়েছো, বুঝলে? আর কত খারাপ ভাববে। কিন্তু সেটা তো সত্যি নয় মিঠাই। আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি বা আমি তোমাকে কখনো ঠকিয়েছি বলো? গোপাল, দাদুর নাতির মাথায় একটু বুদ্ধিটা বাড়িয়ে দাও তো। এখন কি এসব কথা বলার সময়? হ্যাঁ না, পুরো আমাদের পালাতে হবে। পুরো 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 শোনো, পা টিপে টিপে আসবে, আর হাত পা না একটু কন্ট্রোলে রাখবে, বুঝলে? অনেক জিনিসপত্র আছে, যেন কিছু ভেঙে না যায়। কি না, বলে দিলাম আর কি। দাদু নাতি তো লাট সাহেব, আর লাট সাহেবের এত ছোট ঘরে চলাফেরা করার অভ্যেস নেই, প্রবলেম হতে পারে, তাই বলছি। এসো। কি করতে হচ্ছে আমাকে দাদির জন্য? একবার ফিরুক দাদাই, সবাই দেখবে আমি দাদির সঙ্গে কি ফাঙ্গেলের জ্ঞানও শুনতে হচ্ছে না। আমি নাকি জিনিসপত্র ফেলি। কি হয়েছে?
কন্ট্রোলে রাখতে পারাচ্ছি তো আমরা। শাট আপ ওকে মিঠাই, এইভাবে কেউ জিনিসপত্র হিপ করে রাখে? গুছিয়ে রাখতে পারতে না, তাই না? কাকে বলছি, স্বভাবটাই তো নেই। আর নিজে যে তুমি হাত পা কন্ট্রোলে রাখতে পারো না তার বেলা। বাজে বকবে না কিন্তু, হ্যাঁ মিঠাই, বাজে বকবে না। এখন আন্টি জেগে যাবে, এখন শুধু ইরিটেটিং কথাবার্তা, ঝগড়া করবে। এখন মা চেকে যাবে না? তোমার সাথে ঝগড়া করার আমার কোনো শখ নেই, বুঝতে পেরেছো? চলো এসো। দুঃখা দুঃখা, কত আর কষ্ট দেব মেয়েটাকে। সিদ্ধার্থ ছাড়া তো চারিদিক অন্ধকার দেখছে মেয়েটা। হয়তো গোপাল যা করলেন ভালোর জন্যই করলেন। বাবু না মাদুকরি করতে গিয়ে বাতাসা, মিষ্টি, নাড়ু সব চেয়ে চিনতে নিয়েছেন। কি বুঝলেন? চেয়ে চিনতে নিয়েছে দাদাই? হ্যাঁ, রাধে কৃষ্ণ। মানে মাধুকরীতে যে যা ভিক্ষা দেয় তাই গ্রহণ করাই নিয়ম। তা সিদ্ধেশ্বর বাবু এক বাড়িতে বলে বসলেন যে মিহিদানার গন্ধ বেরোচ্ছে, আর এক বাড়িতে বাতাসা বেশি করে চেয়ে বসলেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ও গুরুদেব, আজ মাধুকরীটা দিব্য হলো। এর এখনো বিদেয় হয়নি? দাদাই, তুমি মিষ্টি চেয়ে খেয়েছো, ভিক্ষা করেছো। হোয়াটস রং উইথ ইউ দাদাই? আহা সিদ্ধার্থ, এটা মাধুকরী বাবা, আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো। সিদ্ধেশ্বর, তুমি মিষ্টি চেয়েছো? একটু সরো তো। ও দাদু, দাদু আমাদের সাথে বাড়ি চলো, আমি তোমাকে অনেক মিষ্টি করে খাওয়াবো। আমি কি এমন অন্যায় করেছি গুরুদেব? আমার সব বাড়ি থেকে বলছিল আর কিছু দেবো বাবা, আমি তাই বলে তুমি চাইবে তাও মিষ্টি? কি আরম্ভ করেছো এইসব দাদাই? কুল কুল কুল। তুমি জানো না তোমার সুগার লেভেল কতটা হাই? হ্যাঁ, আমি না ভালো করে বুঝতে পেরেছি তুমি এখানে কেন এসেছো। যে তোমাকে খাওয়া থেকে কেউ না আটকায়, তাই তো? তুমি চলো, এক্ষুনি বাড়ি যাবে, চলো। দেখো সিদ্ধেশ্বর, সিদ্ধার্থ কথাটা ভুল বলছে না। দেখো, এই আশ্রমে থাকতে গেলে তোমাকে ফিট থাকতে হবে, ফিট। হ্যাঁ, এখানে আমরা রোজ ফুটবল খেলি। আপনি ফুটবল খেলতে পারবেন? ফুটবল না খেলতে পারলে কিন্তু এখানে থাকা যাবে না। কি বললেন? ফুটবল? দাদাই না, মানে যে মানুষটা কখনো মর্নিং ওয়াকই করেনি সেখানে ফুটবল খেলবে? ওয়াও, নাইস। এটা হাসির কি হলো? গুরুদেব, সিদ্ধেশ্বর মোদক চাইলে পারে না এমন কোনো কাজ নেই। আমাকে যেন কেউ চ্যালেঞ্জ না করে। আমাকে কখনো চ্যালেঞ্জে হারানো যায় না। আমি ফুটবল খেলি, আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকানো যাবে না, আমাকে ফেরানো যাবে না। দাদাই, দাদাই এখানে দাঁড়াও। দাদাই কোথাও যাবে না। দাদাই, খেলাটা সামলাও। তুমি হাসতে গেলে কেন? সিদ্ধেশ্বর তো এই ফুটবল খেলাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যেমন নাতি তার তেমনই তো দাদু হবে। মিঠাই মা, তুমি দাদুর নাতিকে নিয়ে ঘরে যাও, আজকের দিনটা বিশ্রাম করো। সিদ্ধেশ্বরকে বোঝাতে হবে। তোমরা দেখো সিদ্ধেশ্বর কি করছে। মহা বিপত্তিতে পড়লাম। মিঠাই বাড়ি ছেড়ে চলে গেল, তবুও গেল না। আচ্ছা, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনকে মিঠাই রানী আমাদের মাথায় চড়ে নাচবে, তাই তো? তোষা, তোষা নিজেকে একটু শান্ত করো। দেখো, এমনিতেই সিদ্ধার্থ তোমার উপর মারাত্মক ক্ষেপে আছে। এখন যদি আবার কোনো গন্ডগোল হয়, আমরা দুজনেই বাঁচব না। দাদাই বাড়ি ছেড়ে চলে গেছে, ওর মাথার ঠিক নেই। সেই মাথার ঠিক নেই, তাই মিঠাইয়ের কাছে ছুটতে ছুটতে চলে গেল।
না তোষা, রাজীবরা সবাই মিলে ওকে পাঠিয়েছে। তোষা, এখন মিঠাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে কিন্তু চলবে না। তাহলে এখন আমরা কি করব? আমি বলি, আমাদের এখন মুখ বুঝে ভালো মানুষ সেজে থাকতে হবে। দাদাকে ফেরানোর জন্য বাকিরা আশ্রমে গেছে, আমাদেরও সে কাজ করতে হবে। দেখো, আমার মনে হয় তুমি আমার সঙ্গে চলো। দেখো, সিদ্ধার্থ যদি দেখে তাহলে ও ভাববে হয়তো আমরা নিজেদের পাল্টানোর চেষ্টা করছি, ও চুপচাপ থাকবে। কেসটা কিন্তু এখনো পুলিশ ক্লোজ করেনি। কি জানো তো সন্ধ্যা, আমার এই অবস্থার জন্য না সিডি দায়ী। অথচ এসে আমার মুখের ওপর বলে গেল মিঠাই নাকি অনেস্ট। আমি অনেস্ট ছিলাম না? আমিও তো অনেস্ট ছিলাম সন্ধ্যা। জানি না ওই মেয়েটা সিডের মতন একটা ছেলেকে কি করে কবজা করে নিল, জানি না আমি। মিঠাই সিদ্ধার্থকে পরিবারের খুব কাছাকাছি এনে দিয়েছে তোষা, এটাই সিদ্ধার্থকে পাল্টে দিল। এখন দাদাই যেখানে আছে, ওই আশ্রমে কি কি হচ্ছে কে জানে। দাদার জন্য সিদ্ধার্থ যে কি কি করে বসবে, আমাদের ওখানে থাকাটা দরকার, খুব দরকার তোষা।